আসসালামু আলাইকুম। আজকে আমরা অ্যানালিটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি বইয়ের চ্যাপ্টার 11-এর 26, 27 এবং 28 নম্বর অঙ্কটা করব। প্রথমে আমরা 26 নম্বর এক্সাম্পলটা দেখি। এখানে বলা হয়েছে দেখাও যে রম্বসের কর্ণদ্বয় পরস্পর লম্ব। তো আমরা প্রথমে এই রম্বসটা ফিগার আউট করে নিয়েছি। এখানে ও এ বি সি একটি রম্বস, যার কর্ণ দুটি হলো পরস্পর ওবি এবং এসি। আমাদের প্রমাণ করতে হবে যে ওবি এবং এসি পরস্পর লম্ব। আমরা জানি দুটি ভেক্টরের ডট প্রোডাক্ট যদি 0 হয় তাহলে ভেক্টর দুটি পরস্পর লম্ব। তো আমাদের লক্ষ্য হলো কর্ণদ্বয়ের ডট প্রোডাক্ট আমরা 0 প্রমাণ করব। আচ্ছা, প্রথমে আমরা এখানে লিখতেছি, মনে করি ও এ বি সি একটি রম্বস। যার ওএ ভেক্টর সমান সমান সিভি ভেক্টর ইজ ইকুয়াল টু এ এবং এবি ভেক্টর ইজ ইকুয়াল টু ওসি ভেক্টর ইজ ইকুয়াল টু বি। এবং আমরা জানি যে ভেক্টরের রম্বসের প্রত্যেকটা বাহুই পরস্পর সমান, তাই লেখা যায় যে ও এ সমান সমান এবি, অর্থাৎ এ ভেক্টর ইজ ইকুয়াল টু বি ভেক্টর। আমরা যদি এটাকে মডুলাস করে দেই তাহলে এখানে আমরা পাই যে এ ইজ ইকুয়াল টু বি। আচ্ছা, এখন এইখানে ও এ বি ত্রিভুজের মধ্যে আমরা পাই ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর ইজ ইকুয়াল টু ও বি ভেক্টর, যা থেকে আমরা লিখতে পারি ও বি ভেক্টর ইজ ইকুয়াল টু ও এ মানে হচ্ছে এ ভেক্টর এবং এ বি মানে হচ্ছে বি ভেক্টর। আবার ত্রিভুজ ও এ সি থেকে আমরা পাই এখানে যেহেতু আমাদের কর্ণটা লাগবে তাই আমরা কর্ণটা হচ্ছে আগে নিব। এসি ভেক্টর ইজ ইকুয়ালস টু ওসি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর। আচ্ছা, এখানে আমরা এসি ভেক্টর ইজ ইকুয়াল টু ওসি মানে হচ্ছে আমাদের বি ভেক্টর আর ও এ মানে হচ্ছে আমাদের এ ভেক্টর। এখন যেহেতু আমাদের লক্ষ্য ছিল কর্ণ দুইটার ডট প্রোডাক্ট 0 বের করব, তাই আমরা কর্ণ ভেক্টর দুইটাকে আমরা ডট গুণ করে দিব। তাহলে অতএব ওবি ডট এসি এখানে হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডট বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। আচ্ছা, এখানে আমরা ডট গুণ করে দিচ্ছি এ ভেক্টর ডট বি ভেক্টর মাইনাস এ ভেক্টর ডট এ ভেক্টর। আবার যদি বি দিয়ে শুরু করি, বি ভেক্টর ডট বি ভেক্টর মাইনাস বি ভেক্টর ডট এ ভেক্টর। এখানে এই এ ভেক্টর বি ভেক্টর আর মাইনাসের বি ভেক্টর এ ভেক্টর কাটা যায়। এখানে থাকে হচ্ছে বি ভেক্টর ডট বি ভেক্টর করলে হয় বি স্কোয়ার মাইনাস এ ভেক্টর ডট এ ভেক্টর করলে হয় এ স্কোয়ার। আচ্ছা, এখানে যেহেতু এ আর বি সমান আমরা আগেই প্রমাণ করেছি, তাহলে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 হবে। এখানে আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখে দিচ্ছি যেহেতু এ ইজ ইকুয়াল টু বি। আচ্ছা, যেহেতু ও বি এবং এসি ভেক্টর দুটি ডট প্রোডাক্ট 0 এসেছে, তাই ও বি এবং এসি কর্ণদ্বয় পরস্পর লম্ব। ও বি লম্ব এসি। ধন্যবাদ। এখন আমরা এক্সাম্পল 27 দেখব। ভেক্টরের সাহায্যে দেখাও যে কোনো রম্বসের কর্ণদ্বয় দৈর্ঘ্য সমান হলে ইহা একটি বর্গ হয়। আমরা জানি যে বর্গের বাহুগুলা পরস্পর লম্ব হয়, তো আমরা এখানে চেষ্টা করব যে বর্গের
দুইটা বাহুর ডট প্রোডাক্ট যদি 0 হয় তাহলে বর্গ দুইটা পরস্পর লম্ব হবে। এটা প্রমাণ করা আমাদের এখানে আমরা চেষ্টা করব। আচ্ছা, প্রথমে আমরা একটা রম্বস ফিগার আউট করছি। এখানে ABCD একটা রম্বস আমরা লিখে নেই। মনে করি ABCD একটি রম্বস যার AB ভেক্টর ইজ ইকুয়াল টু DC ভেক্টর, AB ভেক্টর ইজ ইকুয়াল টু DC ভেক্টর ইজ ইকুয়াল টু A ভেক্টর, এবং BC ভেক্টর ইজ ইকুয়াল টু AD ভেক্টর ইজ ইকুয়াল টু B ভেক্টর, এবং এটার কর্ণ দুটি হচ্ছে AC এবং BD। এবং কর্ণদ্বয় AC আর এটা হচ্ছে BD। আচ্ছা, এখন হচ্ছে আমরা প্রথমে এই ত্রিভুজটা নিয়ে কাজ করব। ABC ত্রিভুজ ABC হতে পাই AB আর BC ভেক্টরের যোগফল হবে AC। AB ভেক্টর যোগ BC ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে AC ভেক্টর, যা থেকে আমরা পাই AC ভেক্টর ইজ ইকুয়াল টু AB ভেক্টর মানে A ভেক্টর আর BC ভেক্টর মানে B ভেক্টর, তাহলে A ভেক্টর প্লাস B ভেক্টর। এখন আমরা আবার এই ত্রিভুজটা নিয়ে কাজ করব, সেটা হচ্ছে ABD ত্রিভুজ ABD হতে পাই BD ভেক্টর ইজ ইকুয়াল টু AD ভেক্টর মাইনাস AB ভেক্টর। এখানে হচ্ছে এই যে BD ভেক্টর ইজ ইকুয়াল টু AD মাইনাস AB ভেক্টর, যা থেকে আমরা লিখতে পারি BD ভেক্টর ইজ ইকুয়াল টু, এখানে AD মানে হচ্ছে B ভেক্টর এবং AB মানে হচ্ছে A ভেক্টর, V ভেক্টর মাইনাস A ভেক্টর। আচ্ছা, এখন যেহেতু বলা হয়েছে যে কর্ণ দুটি পরস্পর সমান, যেহেতু কর্ণ দুটি যদি পরস্পর সমান হয় কর্ণদ্বয় পরস্পর সমান হলে আমরা লিখতে পারি যে AC ইজ ইকুয়াল টু BD, যেহেতু কর্ণদ্বয় পরস্পর সমান বলা হয়েছে AC ইজ ইকুয়াল টু BD। আচ্ছা, এখানে AC মানে হচ্ছে A প্লাস A ভেক্টর প্লাস V ভেক্টর, আর হচ্ছে AB মানে হচ্ছে BD মানে হচ্ছে V ভেক্টর মাইনাস A ভেক্টর। আমরা উভয় পক্ষকে বর্গ করে দিব। উভয় পক্ষকে বর্গ দিলে এটা আলাদা আলাদা করে দুইবার লেখা যায়, A ভেক্টর প্লাস B ভেক্টর ডট গুণন A ভেক্টর প্লাস B ভেক্টর। এই পাশেও ঠিক একইভাবে লেখা যায় V ভেক্টর মাইনাস A ভেক্টর, যার সাথে ডট গুণন হয়ে যাবে আবার V ভেক্টর মাইনাস A ভেক্টর। এখন আমরা ডট গুণন করে দিব, A ভেক্টর ডট A ভেক্টর প্লাস A ভেক্টর ডট B ভেক্টর প্লাস V ভেক্টর ডট A ভেক্টর প্লাস V ভেক্টর ডট, এই পাশে একইভাবে করব V ভেক্টর ডট V ভেক্টর মাইনাস V ভেক্টর ডট A ভেক্টর মাইনাস A ভেক্টর ডট B ভেক্টর, এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে A ভেক্টর ডট A ভেক্টর। এখানে উভয় পক্ষ থেকে A ভেক্টর ডট A ভেক্টর এবং A ভেক্টর ডট A ভেক্টর বাদ, এবং B ভেক্টর ডট B ভেক্টর, B ভেক্টর ডট B ভেক্টর বাদ। এই পাশে তাহলে থাকে হচ্ছে 2 A ভেক্টর ডট B ভেক্টর, আর এই পাশে থাকে মাইনাস 2 A ভেক্টর ডট B ভেক্টর। এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে দিলাম। এখন যদি উভয়টাকে আমরা এক পাশে নিয়ে আসি তাহলে এটা যোগ হয়ে যাবে 4 A ভেক্টর ডট B ভেক্টর ইজ ইকুয়াল টু হয়ে যাবে 0। 4টা এই পাশে নিয়ে গেলাম, তাহলে হচ্ছে A ভেক্টর ডট B ভেক্টর।
এখানে এ ভেক্টর এবং বি ভেক্টর হচ্ছে দুইটি বাহু, এবং বাহু দুইটির ডট গুণন যেহেতু 0 হয়েছে, তার মানে বর্গের বাহু দুইটা পরস্পর লম্ব। অতএব আমরা লিখতে পারি যে বাহুদ্বয় পরস্পর লম্ব, অর্থাৎ ইহা একটি বর্গ হবে। এর মধ্যে আমাদের প্রমাণ হয়ে গেল যে যদি কোনো রম্বসের কর্ণগুলা পরস্পর সমান হয়, তাহলে রম্বসটি একটি বর্গ হবে। এখন আমরা এক্সাম্পল 28টা দেখব। এক্সাম্পল 28-এ বলা হয়েছে দেখাও যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। এখানে প্রথমে আমরা একটা অর্ধবৃত্ত এঁকে নিয়েছি। এখানে এ বি সি একটি অর্ধবৃত্ত, এবং এখানে অর্ধবৃত্তস্থ কোণটা হচ্ছে সি কোণ। আমাদের প্রমাণ করতে হবে যে সি কোণটা সমান সমান এক সমকোণ, বা আমাদের প্রমাণ করতে হবে যে এসি আর বিসি ভেক্টরদ্বয় পরস্পর লম্ব। তো আমরা লম্ব প্রমাণ করার জন্য এই দুইটা ডট গুণন 0 হয় এটা প্রমাণ করব। আচ্ছা, প্রথমে আমরা চিত্রের বর্ণনা একটু দিয়ে নেই। মনে করি এবিসি একটি অর্ধবৃত্ত, যার কেন্দ্র হলো ও এবং ব্যাস হলো এবি। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে কোণ এ সি বি মানে অর্ধবৃত্তস্থ কোণটা 90 ডিগ্রি, অর্থাৎ এসি লম্ব বিসি। প্রথমে আমরা ধরে নেই AO vector is equal to OB vector is equal to vector B, এবং এইখানে এই OC vector is equal to C। আচ্ছা, এখানে প্রথমে আমরা এই দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করব। এখন ত্রিভুজ AOC হতে পাই ত্রিভুজ AOC হতে আমরা পাই AO প্লাস OC ইজ ইকুয়াল টু AC। AO ভেক্টর প্লাস OC ভেক্টর ইজ ইকুয়াল টু AC ভেক্টর, যা থেকে আমরা লিখতে পারি যে যেহেতু আমরা AC আর BC এর মধ্যে লম্ব প্রমাণ করব, তাই আমরা লিখতে পারি যে AC ইজ ইকুয়াল টু, এখানে এই OA মানে হচ্ছে V ভেক্টর এবং OC মানে হচ্ছে C ভেক্টর, আমরা লিখতে পারি V ভেক্টর প্লাস C ভেক্টর। আবার আমরা অপর ত্রিভুজটা নিয়ে কাজ করব, ত্রিভুজ OBC। ত্রিভুজ OBC হতে পাই BC ভেক্টর ইজ ইকুয়াল টু OC ভেক্টর মাইনাস OB ভেক্টর। আচ্ছা, এখানে আমরা লিখতে পারি যে BC ভেক্টর ইজ ইকুয়াল টু, এখানে OC ভেক্টরটা মানে হচ্ছে C ভেক্টর এবং OB ভেক্টরটা মানে হচ্ছে B ভেক্টর। এখন যেহেতু আমরা AC এবং BC ভেক্টর দুইটার ডট গুণন 0 প্রমাণ করব, তাই আমরা এখন লিখতে পারি যে এখানে AC ডট BC ইজ ইকুয়াল টু B প্লাস C ডট গুণন C মাইনাস B। এখানে আমরা ডট গুণ করে দিব, এখানে হবে V ভেক্টর ডট C ভেক্টর মাইনাস V ভেক্টর ডট B ভেক্টর প্লাস C ভেক্টর ডট C ভেক্টর মাইনাস C ভেক্টর ডট B ভেক্টর। এখানে যে B ভেক্টর C ভেক্টর ডট গুণন প্লাস আর C ভেক্টর B ভেক্টর ডট গুণন মাইনাস আছে, এই দুইটা কাটাকাটি চলে গেলে আমাদের থাকে হচ্ছে এই দুইটা, এখানে
সি ভেক্টর ডট গুণন হলে সি স্কোয়ার, আর বি ভেক্টর ডট গুণন হয় বি স্কোয়ার। যেহেতু আমাদের সি এবং বি উভয়ই সমান, তাই আমরা এখানে 0 লিখতে পারি। এখানে আমরা সাইড নোটে লিখে দিতে পারি, যেহেতু সি ভেক্টরের মান ইজ ইকুয়াল টু বি ভেক্টরের মান। এখানে যেহেতু এসি ভেক্টর এবং বিসি ভেক্টর ডট গুণ 0 হয়েছে, তাই আমরা লিখতে পারি যে এরা পরস্পর লম্ব। অতএব এসি লম্ব বিসি, আমাদের কাঙ্ক্ষিত প্রমাণটা আমরা পেয়ে গেছি। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ রইল।